মুশফিকুর রহিম দাঁড়িয়ে রাখছে, দেখছো? ওমরা করে আসছে। কে সেঞ্চুরি করলো? শাক বলে কে? মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের মধ্যে অনেকে আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ, এবং এই রমজান মাসে ইফতার পার্টিও করবে তারা। ইফতার পার্টি মানে পার্টি না, মানে ইফতার মাহফিল, মানে পার্টি শব্দটা আমি জাস্ট স্লিপ অফ টাং বলে ফেলেছি। বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক প্লেয়ার আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এত সফর করে খেলাধুলা করে প্র্যাকটিস করেও যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমরা পড়তে পারি না কেন? বলেন তো ভাই, কেন পারি না? নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে? এখন কাফের বললে তো বলবেন যে খারেজি হয়ে গেছে, কাফের কুফরি ফতোয়া দিয়ে চলে গেল নাকি? বড় বড় আরব বিদ্বানদের ফতোয়ার বইগুলো খুলে দেখেন, তারা কি বলেছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই হাদিসের আলোকে বলেছেন কেউ যদি ইচ্ছা করে সালাত না পড়ে ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের হয়ে গেল। কি হয়ে গেল? ইচ্ছা করে নামাজ ছাড়তে পারবেন না আপনি, ওজন থাকলে আলাদা কথা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, কেউ যদি মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত ফাকাদ কাফার, কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সেও কাফের হয়ে যাবে। নামাজ পড়ে যাকাত দেয় না, কি হবে? বলেন, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, কি হবে? এগুলো আকীদা পরিষ্কার করে। আকীদা কি শুধু আল্লাহ কোথায় ওটার নাম আকীদা? রাসূল কিসের তৈরি এটার নামই আকীদা? কি করলে ঈমান টিকে থাকে, কি করলে ঈমান হারা হয়ে যায়, এটাও আকীদার অংশ। কি করলে ঈমান টিকে থাকে আর কি করলে ঈমান ভেঙে যায়, এটা জানাও তো আকীদার অংশ নাকি? আল্লাহ পাকের দ্বীনকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলো, ঈমান থাকবে? কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, ঈমান থাকবে? কেউ যদি ইসলামে কোনো ফরজিয়াতকে অস্বীকার করে, ঈমান থাকবে? কেউ যদি বলে আমি কোরআনের সব মানি, সূরা নাস মানি না, ঈমান থাকবে? এগুলো সবকিছুই আকীদার অন্তর্ভুক্ত। আল্লাহর হালালকে কেউ হারাম করে, আল্লাহর হারামকে হালাল করে নেয়, কি হবে? এগুলো কিসের অংশ? সুবহানাল্লাহ। পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করেন, তারপর দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। দেখুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের তরিকা ফলো করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে যারা তাদেরকে ফলো করেছেন, এই সলফে সালেহিনের তরিকা আমরা ফলো করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে কথিত ফলো আর প্রকৃত ফলোর মধ্যে পার্থক্য আছে। ফলো করার নাম করে যদি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করি, হবে? কথা বলেন। ফলো করার নাম করে যদি আল্লাহ পাকের হালালকে হারাম করি, হারামকে হালাল করি, হবে? সুবহানাল্লাহ। ইসলামের ফরজিয়াতকে অস্বীকার করি, হবে? যদি কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে, ওদেরকে যদি আমরা গালিগালাজ করা শুরু করি, কাজ হবে? সবকিছুই বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমরা কি চাই রমজান মাস পেয়েও আমরা এর ফজিলত থেকে মাহরুম হয়ে যাই? আমরা কি চাই? এই যেমন বলতে পারলেন কে সেঞ্চুরি করেছে, ঠিক তেমনি বলতে হবে কত হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। কত হিজরি? আচ্ছা, রমজানের রোজা যে হিজরিতে ফরজ হয়েছে, ওই হিজরিতে আরো 2টা ঘটনা ঘটেছে। কি কি, কে বলতে পারবেন? এই তো মাশাআল্লাহ। কি নাম আপনার? মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন। যে রমজান মাসে আমরা সওম রাখছি, সেই রমজান মাসে সাহাবীরা বদরের যুদ্ধ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আরো আছে, যে রমজান মাসে আমরা সওম রাখবো, এই রমজান মাসে আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তন থেকে শুরু করি। কিবলা পরিবর্তন মানে কি? ইহুদিরা মদিনায় বসেছিল, বসে বসে অপেক্ষা করছিল কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাকে নবী হিসেবে স্বীকার করব। যেই দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বনু ইসরাইল থেকে আসে নাই, আসছে কোথা থেকে? বনু ইসমাইল থেকে, মানে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এবং তিনি তো আমাদের নবী মুসাকেও মানেন, ঈসাকেও মানেন, সবই মানেন। আমরা তো বলি না লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য করি না। তারা চিনল ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা যেমন করে তাদের সন্তানদেরকে চিনে, ঠিক তেমনি তারা এটা জানে যে মুহাম্মদ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে শেষ নবীর নাম আহমদ। কি নাম? আমাদের নবীর আরেকটা নাম কি? তাহলে তারা নবীজিকে চিনেও কেন স্বীকার করলো না? হিংসা। হিংসা যে আমাদের বনু ইসরাইলের মধ্যে না এসে বনু ইসমাইলে কেন আসলো। ওই যে হাবিল কাবিলের হিংসা, মনে আছে? কাবিল কেন হাবিলকে হত্যা করলো? নিজের মায়ের পেটের ভাইকে।
কিসের কারণে? হিংসা। এখনো আমাদের সমাজে এই হাবিল কাবিলের সুন্নত আছে কি নাই? এই একই লেবাস পোশাকে বহু কাবিল ঘুরে বেড়ায় আশপাশে, বেড়ায় না? আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে আলহামদুলিল্লাহ এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের জন্য জীবন দিতে পারে, আছে না? আবার এমনও বহু মানুষ আছে আমরা মরলে মিলাদ পড়াবে, মরলে কি করবে? মিলাদ পড়াবে। তো কাবিল এখনো বহু আছে সমাজে। তবে দিন শেষে কে জয়ী হয়েছে, হাবিল না কাবিল? কাবিলের পরিণতি কি হবে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। নবীজি বলছেন এই পৃথিবীতে যত মানুষ খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে, বলি নাউজুবিল্লাহ। মানে মনে করেন এই পৃথিবীতে যদি 100 কোটি মানুষ খুন হয়ে থাকে এই পর্যন্ত, হতে পারে কিন্তু শুধু প্রথম বিশ্বযুদ্ধই তো কতজন হয়েছে? প্রায় 3.5-4 কোটি মানুষ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ বলা হয় অ্যাপ্রক্সিমেটলি। এতগুলো মানুষ দে ওয়ার কিলড, তাদেরকে মেরে ফেলা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে এরকম 30,000-এর বেশি। চেঙ্গিস খানের নাম শুনেছেন কিনা? এই তো সারা বিশ্বে প্রায় মনে হয় 1 কোটি মানুষকে হত্যা করেছে। এরকম কত হিস্ট্রি পৃথিবীতে ঘটেছে। আর কাবিলের আমল নামায় সমস্ত খুনের একটা অংশ গিয়ে যোগ হচ্ছে। চিন্তা করেন কত বড় পাপ। আমরা কি কাবিল হব না হাবিল হব? আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর কাবিলদের থেকে হেফাজত করুন।